আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের প্রথম সপ্তাহের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। তোমরা এখানে অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেখতে পাচ্ছ। এখানে লক্ষ্য করো, প্রথম সপ্তাহে গুচ্ছ একের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে বিষয়টা রয়েছে এই বিষয়ের উপর এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি তৈরি করছি। শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এটি প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। বিষয় কোড 267। প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রাক ইসলামী আরব। প্রশ্নটি প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী যাযাবরদের জীবনে আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার প্রভাবসমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো। তারপর দেখো, তোমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনাগুলো লক্ষ্য করো। প্রথমে আছে প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য নিরূপণ। খতে রয়েছে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা। গতে রয়েছে প্রাক ইসলামী যুগের ধর্মীয় বিশ্বাসের বিশ্লেষণ। ঘ নম্বর প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল্যায়ন এবং উম নম্বর প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গি মূল্যায়ন। তো এই বিষয়গুলো তোমাদের লেখার ভিতর থাকতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তরপত্রটি আমরা দেখে নিই। শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে প্রাক ইসলামী আরব। ক নম্বরে রয়েছে প্রাক ইসলামী যুগে শহরবাসী এবং মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রা। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবদের অধিবাসীদের দু শ্রেণীতে বিভক্ত করা যায়: শহরের স্থায়ী বাসিন্দা ও মরুবাসী যাযাবর, যারা বেদুইন নামে পরিচিত। এই দু শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রার প্রণালী, ধ্যান ধারণা, আশাকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুবাসী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অপরদিকে দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে। শহরবাসী আরবের উর্বর তৃণ অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের উপযোগী বলে অসংখ্য জনপদ গড়ে উঠেছে। কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ফলে এরা ছিল মরুবাসী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিসম্পন্ন ও মার্জিত। তারপর মরুবাসী যাযাবর, যারা আরব অধিবাসীদের অধিকাংশই স্বাধীনচেতা, বেপরোয়া ও দুর্ধর্ষ মরুবাসী বেদুইন। সমাজের ধরাবাঁধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াত। তারা তৃণের সন্ধানে এক পশুচারণ হতে অন্য পশুচারণে গমন করত। তাদের গৃহ তাঁবু, আহার্য উটের মাংস, পানীয় উট ও ছাগলের দুগ্ধ। প্রধান জীবিকা লুটতরাজ। শহরবাসী ও বেদুইনের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। তারপর দেখো, আর্থসামাজিক উন্নয়নে শহরবাসী এবং মরুবাসীদের মধ্যে পার্থক্য। শহরবাসী আরবের তৃণ অঞ্চলগুলো বসবাসের উপযোগী ছিল বলে অসংখ্য জনবসতি গড়ে উঠেছিল। কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা। বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করার ফলে বেদুইনদের সাথে থেকে তারা ছিল অত্যন্ত রুচিসম্পন্ন, মার্জিত। একই স্থানে দীর্ঘদিন বসবাসের ফলে তারা ছিল সচ্ছল। মরুবাসী দেখো, বেদুইনরা পশুর তৃণের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করত। তারা ছিল স্বাধীনচেতা ও বেপরোয়া। তাদের প্রধান পেশা ছিল লুটতরাজ। তাদের গৃহ তাঁবু, আহার্য উটের মাংস এবং পানীয় উট ও ছাগলের দুগ্ধ। তাদের সমাজে অভাব অনটন লেগেই থাকত। তারপরে খ নাম্বার, প্রাক আরবের রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খলাপূর্ণ ও হতাশাব্যঞ্জক ছিল। কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব না থাকায় আরব গোত্র প্রাধান্য লাভ করে। তাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ ছিল না। গোত্রসমূহের মধ্যে সবসময় বিরোধ লেগেই থাকত। তারপর দেখো গোত্রীয় শাসন। অন্ধকার যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলা, স্থিতিহীন ও নৈরাজ্যের অন্ধকারে ঢাকা। উত্তর আরবে বাইজান্টাইন ও দক্ষিণ আরবের পারস্য প্রভাবিত কতিপয় ক্ষুদ্র রাজ্য ব্যতীত সমগ্র আরব এলাকা স্বাধীন ছিল। সামান্য সংখ্যক শহরবাসী ছাড়া যাযাবর শ্রেণীর গোত্রগুলোর মধ্যে গোত্রপতির শাসন বলবৎ ছিল। গোত্রপতি বা শেখ নির্বাচনে শক্তি, সাহস, আর্থিক সচ্ছলতা, অভিজ্ঞতা, বয়োজ্যেষ্ঠতা, বিচার ও বুদ্ধি বিবেচনা করা হতো। শেখের আনুগত্য গোত্রপ্রীতি প্রকট থাকলেও তারা ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সর্বদা সচেতন ছিলেন। ভিন্ন গোত্রের প্রতি তারা চরম শত্রুভাবাপন্ন ছিল। গোত্রগুলোর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি মোটেই ছিল না। কলহ বিবাদ
নিরসনে বৈঠকের ব্যবস্থা প্রচলিত ছিল। শেখের প্রশাসনিক ব্যবস্থায় রাজনৈতিক জীবনধারার ছোঁয়া থাকলেও শান্তি ও নিরাপত্তার লেশমাত্র ছিল না। তারপর হচ্ছে গোত্রদ্বন্দ্ব। গোত্রকলহের বিষবাষ্পে অন্ধকার যুগে আরব জাতি কলুষিত ছিল। গোত্রের মান-সম্মান রক্ষার্থে তারা রক্তপাত করত, কুণ্ঠাবোধ করত না। তৃণভূমি, পানি, ঝর্ণা এবং গৃহপালিত পশু নিয়ে সাধারণত রক্তপাতের সূত্রপাত হতো। কখনো কখনো তা এমন বিভীষিকার আকার ধারণ করত যে দিনের পর দিন এ যুদ্ধ চলতেই থাকত। আরবিতে একে আরবের দিন বলে অভিহিত করা হতো। আরবের মধ্যে খুনের বদলে খুন অথবা রক্ত বিনিময় প্রথা চালু ছিল। অন্ধকার যুগের অহেতুক রক্তক্ষয়ী যুদ্ধের নজির আরব ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। তন্মধ্যে বুয়াসের যুদ্ধ, ফিজার যুদ্ধ ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে। উট, ঘোড়দৌড়, পবিত্র মাসের অবমাননা, কুৎসা রটনা করে ইত্যাদি ছিল এই সকল যুদ্ধের মূল কারণ। বেদুইনগণ উত্তেজনাপূর্বক কবিতা পাঠ করে যুদ্ধের ময়দানে রক্তপ্রবাহে মেতে উঠত। এ সকল অন্যায় যুদ্ধে জানমালের বিপুল ক্ষতি সাধিত হতো। যুদ্ধপ্রিয় গোত্রগুলোর মধ্যে আউস, খাজরাজ, কুরাইশ, বানু বকর, বানু তাগলিব, আবস ও জুবিয়ান ছিল প্রধান। তারপর দেখো নাম্বার, প্রাক আরবের ধর্মীয় অবস্থা। জাহিলিয়া যুগে আরবদের ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ও অন্ধকারাচ্ছন্ন ছিল। আরবে তখন অধিকাংশ লোকই ছিল জড়বাদী পৌত্তলিক। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা ও বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহিলিকাপূর্ণ ভয় ভীতিতে। তারা বিভিন্ন জড়বস্তুর উপাসনা করত। চন্দ্র, সূর্য, তারকা, এমনকি বৃক্ষ, প্রস্তর, খস্ত, কূপ, গুহাকে পবিত্র মনে করে তারা পূজা করত। প্রকৃতি পূজা ছাড়াও তারা বিভিন্ন মূর্তির পূজা করত। মূর্তিগুলোর গঠন ও আকৃতি পূজারীদের ইচ্ছে অনুযায়ী তৈরি করা হতো। পৌত্তলিক আরবদের প্রত্যেক শহর বা অঞ্চলে নিজস্ব দেবীর মধ্যে অন্যতম ছিল আল লাত, আল মানাহ এবং আল উজ্জা। আল লাত ছিল তায়েফের অধিবাসীদের দেবী, যা চারকোনা এক পাথর। কালো পাথরের তৈরি আল মানাহ ভাগ্যের দেবী। এই দেবীর মন্দির ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী কুদায়েত স্থান। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা এই দেবীর জন্য বলি দিত এবং দেবীকে সম্মান করত। নাখলা নামক স্থানে অবস্থিত মক্কাবাসীদের অতি প্রিয় দেবী আল উজ্জাকে কুরাইশগণ খুব শ্রদ্ধা করত। আরব দেশে বিভিন্ন গোত্রের দেবদেবীর পূজার জন্য মন্দির ছিল। এমনকি পবিত্র কাবাগৃহ ৩৬০টি দেবদেবীর মূর্তি ছিল। কাবা ঘরে রক্ষিত মূর্তিদের মধ্যে সবচেয়ে বড় মূর্তির বা দেবতার নাম ছিল হবল। এটি মনুষ্যাকৃতি ছিল। এর পাশে ভাগ্য গণনার জন্য স্বর রাখা হতো। নম্বর প্রশ্নের উত্তর, প্রাক আরবের সাংস্কৃতিক অবস্থা। বর্তমান যুগের ন্যায় প্রাক ইসলামী যুগে আরব বিজ্ঞানসম্মত শিক্ষা ও সংস্কৃতি না থাকলেও আরবরা সাংস্কৃতিক জীবন হতে একেবারে বিচ্ছিন্ন ছিল না। তাদের ভাষা এত সমৃদ্ধ ছিল যে আধুনিক ইউরোপের উন্নত ভাষাগুলোর সাথে তুলনা করা যায়। কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা। প্রাক ইসলামী যুগে লিখন প্রণালী তেমন উন্নত হয়নি বলে আরবগণ তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখত। তাদের স্মরণশক্তি ছিল খুব প্রখর। তারা মুখী কবিতা পাঠ করে শোনাত। কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। এজন্যই লোকগাথা জনশ্রুতির উপর নির্ভর করে পরবর্তীকালে আরব জাতির ইতিহাস লিখিত হয়েছে। আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য অথবা কাসিদা সমসাময়িক কালের ইতিহাসে অতুলনীয়। 522 হতে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত রচনার সাবলীল গতি ও স্বচ্ছ বাক্য বিন্যাসের বৈশিষ্ট্য থাকলেও এর বিষয়বস্তু রুচিসম্মত ছিল না। যুদ্ধের ঘটনা, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী ছাড়াও নারী, প্রেম, যৌন সম্পর্কিত বিষয়ের উপর গীতিকাব্য রচনা করা হতো। ঐতিহাসিক হিট্টি বলেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। প্রাক ইসলামী কাব্য সাহিত্যের প্রথম পর্যায়ে মিলযুক্ত গদ্যের সন্ধান পাওয়া যায়। কুরআন শরীফে এ ছন্দ ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে উকাজের সাহিত্য মেলা। প্রাক ইসলামী যুগে আরবদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের বাগ্মিতা। জিহ্বার অফুরন্ত বাচন শক্তির অধিকারী প্রাচীন আরবের কবিরা মক্কার অদূরে উকাজের বাৎসরিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। উকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে পঠিত 60টি ঝুলন্ত কবিতাকে সাবা আল মুআল্লাকাত বলা হয়। হিট্টি উকাজের মেলাকে আরবের একাডেমিক ফ্রান্সাইস বলে আখ্যায়িত করেন। তখনকার যুগের কবিদের মধ্যে যশস্বী ছিলেন উক্ত 60টি ঝুলন্ত গীতিকাব্যের রচয়িতাগণ। সোনালী হরফে লিপিবদ্ধ এই 60টি কাব্যের রচনা করেন আমর ইবনে কুলসুম, লাবিস ইবনে রাবিয়া, আন্তারা ইবনে শাদ্দাদ, ইমরুল কায়েস, তারাফা ইবনে আবদ, হারিস ইবনে হিলজা ও জুহাইর ইবনে আবি সালমা। এদের মধ্যে অসাধারণ প্রতিভাশীল ছিলেন ইমরুল কায়েস। তিনি প্রাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন। তারপর হচ্ছে সাহিত্য আসরের আয়োজন। তৎকালীন আরবে সাহিত্য চর্চায় আরবদের আগ্রহ ছিল স্বতঃস্ফূর্ত। অনেক সাহিত্যমোদী আরব নিয়মিত সাহিত্য আসরে আয়োজন করতেন। সাহিত্য আসরে উদ্যোক্তাদের মধ্যে তাকিব গোত্রের ইবনে সালামের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতি সপ্তাহে তিনি একটি সাহিত্য আসরে আয়োজন করতেন। আরবদের সাহিত্যপ্রীতির কথার উল্লেখ করে ঐতিহাসিক হিট্টি বলেছেন, পৃথিবীতে সম্ভবত অন্য কোনো জাতি আরবদের ন্যায় সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করেনি।
বা কথিত বা লিখিত শব্দ দ্বারা এত আবেগাচ্ছন্ন হয়নি। এ সময় সাহিত্য আসরে কবিতা পাঠ, সাহিত্য বিষয়ক আলোচনা ও সমালোচনা অনুষ্ঠিত হতো। তারপর হচ্ছে কবিতার বিষয়বস্তু। প্রাক ইসলামী যুগে সাহিত্যিকগণ তাদের গোত্র ও গোত্রীয় বীরদের বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী, বংশগৌরব, অতিথি পরায়ণতা, নরনারীদের প্রেম, নারীর সৌন্দর্য, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি বিষয় নিয়ে কবিতা রচনা করতেন। তাদের এই সকল কবিতা সুদূর অতীতকালের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি প্রাক ইসলামী আরবদের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে। শেষ প্রশ্নটি দেখো, প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী। মরুভূমিতে রাত্রি ভীতি সংকুল, ভূত প্রেত দৈত্য দানবের আনাগোনা, এই সাধারণ বিশ্বাস মরুভূমির বিপদ হতে পথিককে রক্ষা করার জন্য আরবদের মধ্যে অতিথি পরায়ণতা বিকশিত করেছিল। মরুভূমি অনুর্বর ও পর্বতাঞ্চলের আরব সমাজ গোত্রভিত্তিক ছিল। গোত্র নিরাপত্তা ও বহির আক্রমণের ভয় তাদেরকে গোত্রপ্রিয় করে তুলেছিল। এই গোত্রপ্রীতি তাদের মধ্যে জন্ম দেয় মনুষ্যত্ব, আত্মসংযম, স্বাধীনতা আর গণতন্ত্রে। শেখের নিকট সকল নাগরিকের অধিকার সমান। এরূপ পরিস্থিতিতে উন্নততর ধর্মে কর্মে তাদের শিথিলতা পরিলক্ষিত হওয়াটাই স্বাভাবিক। আরব ভূখণ্ডের অনুদার পরিবেশ, খাদ্য ও পানীয় জলের অভাব, নির্দিষ্ট চলাচলের পথ না থাকায় বৈদেশিক আক্রমণের হাত থেকে আরববাসীরা সবসময় নিরাপদ থেকেছে। ভৌগোলিক প্রভাবের কারণে শহরবাসী আরব ও মরুবাসী বেদুইনদের মধ্যে আত্মসচেতনতা বোধ ও কাব্যিক চেতনার উন্মেষ ঘটে। আরববাসীরা ছিল কাব্যের প্রতি অধিক মাত্রায় অনুরক্ত। গীতিকাব্য রচনা ও সাহিত্য চর্চায় আরবদের অপূর্ব সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। আরব কবিগণ ভৌগোলিক পরিবেশে যে কাব্য রচনা করেন তা সংঘাত, অদম্য সাহসিকতা, বীরত্ব, গোত্রপ্রীতি ও প্রেম সম্পর্কিত। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম সপ্তাহে, তার নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।